নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো এঁচোড়ের তরকারি। এই এঁচোড়ের তরকারি কিন্তু অনেকেই খুব পছন্দ করেন, আর এই এঁচোড়ের তরকারি দিয়ে কিন্তু ভাত রুটি দুটোই খুব ভালো লাগে খেতে। আমি কিভাবে এই এঁচোড়ের তরকারি বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি বানাবার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে কেটে রাখা এঁচোড়টা দিয়ে দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নেব। দুটো সিটি দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এঁচোড়টা ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এঁচোড়টা খুব বেশি গলে যাবে না, গোটা গোটাই থাকবে, অথচ কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবারে এই এঁচোড়টা একটা ঝুড়িতে ঢেলে এঁচোড়ের এই জলটা ঝরিয়ে নেব। এঁচোড়টা আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি, ঢেলে এঁচোড়টা জল ঝরাতে বসিয়ে রেখেছি। এবারে গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো, তাতে এঁচোড়ের আলুগুলো ডুমো করে কেটে রাখা আলুগুলো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলু ভাজার সময় হলুদ গুঁড়ো দিলে আলু ভাজার কালারটা ভালো আসে। আলু ভাজা হয়ে গেলে তুলে রেখে দেব। ওই তেলেই অল্প একটু গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটা ভাজা ভাজা করে নেব কয়েক সেকেন্ড। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। যতক্ষণ না একটা পেঁয়াজের কালার চলে আসবে, লাল কালার, ততক্ষণ পেঁয়াজটা আমি ভাজবো। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশ নরম হয়ে গেছে, আর একটা লাল কালার চলে এসেছে। এবারে এর মধ্যে আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবার একটু কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে একটা টমেটো আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেব। দিয়ে সমস্তটা আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। আর গুঁড়ো মশলাগুলোও আমি এখানে দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো হাফ চা চামচ, সব হাফ চামচ করেই দেব, আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব একটু। এই সময় আঁচটাকে আমি লোতে রেখেছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। লো আঁচে আমি মশলাটা কষিয়ে নেব। যত মশলা কষানো হবে তত রান্নার কিন্তু টেস্ট আসবে। এই মশলা কষানোর সময় আমি 1 চা চামচ চিনি দিয়ে দেব। যেহেতু এঁচোড় একটু মিষ্টি দিতেই হবে, আর এই কষানোর সময় চিনিটা দিলে রান্নার কালারটা ভালো আসে। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিতে আরম্ভ করবে, ততক্ষণ মশলাটা কষাবো। দেখুন, মশলাটা বেশ কষে এসেছে। এইবারে সেদ্ধ করে রাখা, জল ঝরিয়ে রাখা এঁচোড়টা দিয়ে দেব। এঁচোড়টা দিয়ে মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নেব লো আঁচে। লো আঁচে দেখুন এঁচোড়টা কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে সমস্ত কিছু আবার ভালোভাবে একটু কষিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব রান্নাটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এঁচোড় আর আলুর সঙ্গে। এবার একটা ঢাকা দিয়ে দেব রান্নাটা হওয়ার জন্য। প্রায় 6-7 মিনিট আমি রান্না করে নিয়েছি। 6-7 মিনিট পর আমি বেশ একটু নেড়ে নিয়ে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। এঁচোড়ের তরকারি আমার প্রায় হয়ে এসেছে। এবারে নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দেব, তারপরে সার্ভ করে দেব। দেখুন, আমি এঁচোড়ের তরকারিটা একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। আমার আজকের এই রেসিপি এঁচোড়ের তরকারি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও এইভাবে এঁচোড়ের তরকারি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসব এরকম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।